Hello students, this is Adityaman Jagirdaar. Welcome to Origin Academy. Students, আজকে লাস্ট ক্লাসে আমরা টাইপস অফ নাউন সম্পর্কে ডিসকাশন করেছিলাম। টাইপস অফ নাউন নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা নাউন অ্যান্ড জেন্ডার, নাউন এন্ড জেন্ডার সম্পর্কে জানবো। স্টুডেন্টস, এই প্রি গ্রামার ক্লাসের এই টপিকগুলা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই টপিকগুলো তোমাদের যে কোনো এক্সাম লাইক এডিআরই, আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট, আসাম টেট, যে কোনো এক্সাম, তারপরে ব্যাংকের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, এসএসসি এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, আইপিপিএস এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, অ্যান্ড সো এটসেট্রা এটসেট্রা, যে কোনো এক্সামের জন্য এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল লিঙ্ক ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, যাতে সবাই এই চ্যানেলের ক্লাসগুলো নিতে পারে এবং ইংলিশের কমপ্লিট প্রিপারেশন আমার সাথে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারে। তো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাশন করবো নাউন এর জেন্ডার। ইন গ্রামার, জেন্ডার ইজ সেক্সুয়াল ডিসক্লাসিফিকেশন। জেন্ডারটা কি? জেন্ডারটা হচ্ছে সেক্সুয়াল ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের সেক্সুয়াল ক্লাসিফিকেশনকে বলা হয় জেন্ডার। ঠিক আছে, sexual classification বলা হয় জেন্ডার। জেন্ডার ক্যান বি ডিভাইড ইনটু 4 ক্যাটাগরিজ। জেন্ডারকে আমরা চারটি পার্টে ডিভাইড করব, চারটি ক্যাটাগরিজে ডিভাইড করব। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান ইংলিশ কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশে যে প্রিপারেশন নিচ্ছি, সেই প্রিপারেশনে আমরা প্রথমে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি চ্যাপ্টার অ্যানালাইসিস করব, চ্যাপ্টারের কনসেপ্ট ডিসকাশন করব। কনসেপ্ট ডিসকাশন কমপ্লিট হওয়ার পরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা নাউন ডিসকাশন করি। সেকেন্ড ক্লাসে আমরা টাইপস অফ নাউন নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস, ফার্স্টের দুটি ক্লাসে আমরা টাইপস অফ টাইপস অফ নাউন অ্যান্ড সিঙ্গুলার নাউনের নাম্বার ডিসকাশন করেছি। আজকে আমরা নাউনের জেন্ডার সম্পর্কে ডিসকাশন করব। সো প্রথমে আমরা জানতে পারলাম ইন গ্রামার জেন্ডার ইজ দ্য সেক্সুয়াল ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের সেক্সুয়াল ক্লাসিফিকেশনটা হচ্ছে জেন্ডার। দেয়ার আর ফোর ক্যাটাগরিজ অফ জেন্ডার। সো one is masculine danger. One is কি? masculine danger which denotes male sex. male sex কে বোঝায় masculine gender. Another second one is feminine gender, যেটা ফিমেল সেক্স কে বোঝানো হয় feminine gender. common gender কি? which denotes both male and female. যে জেন্ডারে মেল এন্ড ফিমেল বোঝায় তাহাকে ফেমিনিন কমন জেন্ডার বলে। নিউট্রাল জেন্ডার কি? which denotes no sex. কোনো মেল ফিমেল কিচ্ছু বোঝায় না, যে জেন্ডারে সেই জেন্ডারকে আমরা অর নন লিভিং থিংস এর ক্ষেত্রে আমরা নিউট্রাল জেন্ডার পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম দেয়ার আর ফোর ক্যাটাগরিজ অফ জেন্ডার। ওয়ান ইজ মাস্কুলিন জেন্ডার, সেকেন্ড ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার, থার্ড ওয়ান ইজ কমন জেন্ডার, ফোর্থ ইজ নিউট্রাল জেন্ডার। ফেমিনিন মাস্কুলিন জেন্ডার জেনারেলি মেল বোঝায়, ফেমিনিন জেন্ডার জেনারেলি ফিমেল বোঝায়, আর কমন জেন্ডার জেনারেলি মেল অ্যান্ড ফিমেল দুটি বোঝায়। আর নিউট্রাল জেন্ডার নো মেল নো ফিমেল, জাস্ট নন লিভিং থিং এর কথা, নন লিভিং থিং এর কথা বোঝায়। ঠিক আছে, সো রুলস চেঞ্জিং মাস্কুলিন ইনটু নাউন্স ফেমিনিন জেন্ডার। মাস্কুলিন নাউন্সকে বা মাস্কুলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারের রুলস আমরা দেখবো। ফাদারের ফেমিনিন হচ্ছে মাদার, হাজব্যান্ড ওয়াইফ, আঙ্কুল আন্ট, পাপ্পা মাম্মা, ম্যান ওমেন, এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডারের ট্রান্সফর্ম। সেকেন্ড দেখবো বাই অ্যাডিং সিলেবল ইএসএস। সিলেবল ইএসএস যোগ করে আমরা মাস্কুলিন থেকে ফেমিনিন করতে পারবো। আইএনই মানে ওয়ার্ড প্লাস ইএসএস, ওয়ার্ড প্লাস আইএনই, ওয়ার্ড প্লাস TRIX,
ওয়ার্ড প্লাস এ, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলো যুক্ত করে সাফিক্সগুলো যুক্ত করে আমরা মাস্কুলিন থেকে ফেমিনিন করতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখব এখানে কি দেওয়া আছে, লায়ন। লায়নের সাথে আমরা যখন ইএসএস এড করব তখন হবে লায়নেস, মানে সেটাও ফেমিনিন জেন্ডার। হস্ট, হটেস। প্রিয়েস্ট, প্রিয়েটেস। তারপরে দেওয়া আছে হেয়ার, হেয়ারেস। ওকে, এনচেন্টার, এনচেন্ট্রেস। এগুলো হচ্ছে মাস্কুলিন থেকে ফেমিনিন হওয়ার নিয়ম। Next one. By substituting a feminine word for a masculine in compound words. Feminine word থেকে by substituting a by substituting a feminine word substitute করে for a masculine in compound words। আমরা কি পিকক, পিকক থেকে PEA, আচ্ছা কক, কক যেটা আছে কক, ককটা হচ্ছে মাস্কুলিন, ওটা সাবস্টিটিউট করে হ্যান যোগ করে ফেমিনিন করা হয়েছে। এখানে বলা হয়েছে by substituting a feminine word, by substituting a feminine words for a masculine in compound words। তার মানে মাস্কুলিন থেকে সাবস্টিটিউট করে ফেমিনিন ওয়ার্ড, ফেমিনিন মাস্কুলিনের সাথে মাস্কুলিন ওয়ার্ডটি সরিয়ে ফেমিনিন ওয়ার্ড যোগ করে ফেমিনিন মাস্কুলিন জেন্ডার করা হয়। হ্যাঁ, ফর এ ফস্টার ফাদার, মানে এখানে ফাদারটা সরিয়ে মাদার বোঝানো হয়েছে। জার, জারিনা। টেস্টেটর, টেস্ট্রিক্স। এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স। এগুলা তোমরা সবাই কপিতে এই লিস্টগুলো লিখবে এবং বারবার রিভিশন দিবে, ঠিক আছে। Again, ESS is added after dropping a vowel in masculine ending। কিভাবে? Abort, abort এর সাথে ESS add করব after dropping vowel, after dropping কি, after dropping the vowel of the masculine ending। তার মানে abort, abort এর abase রয়েছে, এখানে ড্রপ করা হয়েছে ওটি। এম্পারর ওয়ার ড্রপ করে এখানে এমপ্রেস ইউজ করা হয়েছে। এইভাবে আমরা মাস্কুলিন থেকে ফেমিনিন করতে পারবো, ড্রপ করে ইএসএস, ভাওয়েল ড্রপ করে ইএসএস যোগ করে। সাম মাস্কুলিন নাউন্স আর ইউজড ইন কমন জেন্ডার, কিছু কিছু মাস্কুলিন আছে যেগুলা কমন জেন্ডার হিসাবে ইউজ করা হয়, যেমন অ্যাক্টর, অ্যাডভোকেট, অথর, চেয়ারম্যান, ডক্টর, হাউন্ড, লয়ার, ম্যান, পেইন্টার, টিচার, টিউটর, হান্টার। এগুলা মাস্কুলিন কিন্তু কমন জেন্ডার হিসেবে ইউজ করা হয়। Some feminine nouns are used in common gender। কিছু কিছু ফেমিনিন নাউনকেও কিন্তু কমন জেন্ডার হিসাবে ব্যবহার করা হয়। এক্সাম্পল, কাউ, ডাক, বি। এগুলা কমন জেন্ডার হিসাবে ইউজ করা হয়। Some feminine nouns have no corresponding masculine। কিছু কিছু ফেমিনিন নাউনের corresponding masculine forms নেই। এক্সাম্পল, হাউসওয়াইফস আর হাউস হাজবেন্ড নেই, কিন্তু এগুলা কিন্তু ফেমিনিন নাউন্স, এগুলা নো মাস্কুলিন ফর্ম, কোনো মাস্কুলিন ফর্ম নেই। মিস্ট্রেস অফ দ্য হাউস। ভির্জিন এগুলা আনম্যারিড ওমেন, এগুলা কোনো মাস্কুলিন ফর্ম নেই। ফ্লিট, ড্রাগো, a turbulent woman, ডোয়াগার, সাইরেন, এগুলা কোনো মাস্কুলিন ফর্ম নেই। Some masculines have no corresponding feminine। কিছু কিছু মাস্কুলিনও আছে যেগুলা কোনো করেসপন্ডিং ফেমিনিন নেই। যার মানে বুঝতে পারলাম আমরা কিছু কিছু ফেমিনিন নাউন আছে যেগুলা কোনো মাস্কুলিন ফর্ম নেই, কিছু কিছু মাস্কুলিন ফর্ম আছে যেগুলা কোনো ফেমিনিন ফর্ম নেই। এক্সাম্পল কি, ক্যাপ্টেইন,
নো ফেমিনিন ফর্ম, জাজ নো ফেমিনিন ফর্ম, নাইট, স্কোয়ার, পারসন নো ফেমিনিন ফর্ম, এগুলো কোনো ফেমিনিন ফর্ম নেই। ওকে স্টুডেন্ট, আজকে আমরা নাউন এন্ড জেন্ডার সম্পর্কে ক্লিয়ারলি জানতে পারলাম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বেল আইকনে অল অপশনটি চেপে রাখবে যাতে ক্লাস আসার সাথে সাথে নোটিফিকেশন তোমার চলে আসে। ধন্যবাদ।